ভাবির বাজার করে দেওয়ার কেউ নাই, তোমরা তো মানুষের খেদমত করতে দিবা না। উনি জনদরদি, বাজার করে দিবি বেলা থাকতি, তুই এত রাত্রি গেছিস কে? পরে বাবির মাথা ব্যথা হচ্ছে, তাই একটু চুল টেনে টেনে বাবির মাথাটা একটু ম্যাসেজ করে দিয়ে আসলাম। জুতো দিয়ে বাড়ো সবাই ফেলবি, তোরা পারবি না? শয়তান কোথাকার, তুই বাবির মাথা ম্যাসেজ করে দিতে গেছিস। ফোনে একবারই একটা মহিলা বিধবা হয়েছে, অথবা মহিলার স্বামী বিদেশ থাকে, কিছু জনদরদি যুবক আছে যে রাত 11টার সময় বাড়িতে বেরোচ্ছে। এই তুই এ বাড়িতে আসলি কেন? ও বাড়ি কোনো ছেলে পেলে না, ও বাড়ি একটা মহিলা, তুই কেন গেলি? ভাবির বাজার করে দেওয়ার কেউ নাই, তোমরা তো মানুষের খেদমত করতে দিবা না। উনি জনদরদি, বাজার করে দিবি বেলা থাকতি, তুই এত রাত্রি গেছিস কে? পরে বাবির মাথা ব্যথা হচ্ছে, তাই একটু চুল টেনে টেনে বাবির মাথাটা একটু ম্যাসেজ করে দিয়ে আসলাম। জুতো দিয়ে বাড়ো সবাই ফেলবি, তোরা পারবি না? শয়তান কোথাকার, তুই বাবির মাথা ম্যাসেজ করে দিতে গেছিস, বাবির ওষুধ কিনে দিয়ে আর সবাই পালিনি, এত রাত্রি গেছিস, ডাকাত কোথাকার। এই সমস্ত শয়তান গুলোর ঠেকাতে হবে। রাজি আছেন না ইনশাআল্লাহ? যুবকরা রাজি আছে না? আর গাঁজা এবার বেচে কারা, তো আর আমাকে কাছে কইয়ে বেচে না, নিশ্চয়ই তুমি না খালিও বেচা লাগে চেনো, যেহেতু একই সমাজে। তাও এই সমাজ থেকে গাঁজা এবার ফেন্সিলির হিরোইনকে মাদক মুক্ত বাংলাদেশ গড়তে হবে। কথা বলেন? পুলিশই পারবে না, র্যাবে পারবে না, কারণ পুলিশ র্যাব জানে না কারা খায় কারা বেচে। তোমরা যুবকরা জানো, ওয়ানহা আনিল মুনকার, খারাপ কাজ থেকে বাধা দাও, ওয়ামুর বিল মারুফ, আর সৎ কাজের আদেশ যেগুলো আছে সেগুলো করো। যেখানে যেখানে সৎ কাজ আছে সেখানে তুমি যাও। নামাজ আদায় করার জন্য 13টা ফরজ আছে। কয়টা? 13টা ফরজ, 14টা ওয়াজিব আছে, 28টা সুন্নতে মুআক্কাদা আছে। এই 3 প্রকার আমল করলে নামাজ বাস্তবায়ন হয়। এই নামাজ কি বলা হয়? নামাজ আদায় হয়, নামাজ আদায় হয়। আরে বাস্তবায়ন আলাদা জিনিস, নামাজের ক্রিয়া প্রকাশ পান না বলো বাস্তবায়ন হওয়া। নামাজের কার্যকারিতা, নামাজের কার্যকারিতা কি? নামাজের কার্যকারিতা হলো হাদিসে আসছে 5টা, আর আল্লাহর কোরআনে বলছে 1টা। কোরআনে যেটা বলছে ওটার মধ্যে সবকটাই এসে গেছে। কোরআনে আল্লাহ বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজে নামাজিকে সকল প্রকার অন্যায় থেকে ফিরায়। আর কি ব্যাখ্যা দেবো? অন্যায় কি কি আছে জানেন না? এলো নামাজে ফিরায়। যদি আপনাকে নামাজে সব অন্যায় থেকে ফিরায়, হাতকে অন্যায় থেকে ফিরায়, চোখকে অন্যায় থেকে ফিরায়, জবানকে অন্যায় থেকে ফিরায়, শরমকে অন্যায় থেকে ফিরায়, পারে অন্যায় থেকে ফিরায়, তাহলে বুঝবেন যে আপনার এই সব জায়গায় নামাজ বাস্তবায়ন হয়েছে। নামাজ পড়েন, আপনার হাতে অন্যায় করে না, হাতে অন্যায় করে না, কিন্তু মুখে ফাটার মতো কাজান, গালাগালি, আরে বাটা ফাটা ভেল। চোখে এখনো টেলিভিশন ফেসবুক দেখতে মনে চায়, শরম গায়ে একটু আজাগা কুজাগা জাতি মনে চায়, কানে একটু গান শুনতে মনে চায়। বুঝবেন যে হাতের মধ্যে নামাজ বাস্তবায়ন হয়েছে, আপাতত অন্য কয়ঙ্গ সেটই নেই, এরকম বাস্তবায়ন। কথা কি বুঝতে পারছেন একটু? নামাজ পড়তে পড়তে হঠাৎ করে একদিন জবান কন্ট্রোল হয়ে গেছে, না আর মিথ্যে কথা বলবো না, আর গালাগালি করবো না, আর গিবত শিকায়ত করবো না। এবার জবানের মধ্যে বাস্তবায়ন হয়েছে। এখনো চোখ আর অন্য জায়গা ফাজিল রয়েছে। কিছুদিন পর নামাজ পড়তে পড়তে কানও ঠিক হয়ে গেছে, না আর গান শোনা যাবে না, আর আজে বাজে শুনবো না, নামাজ কানের মধ্যে বাস্তবায়ন হয়েছে। কিছুদিন পরে শরমগা কন্ট্রোল হয়ে গেছে, আর আজে বাজে জায়গা যাওয়া যাবে না, কর্ণমরিচ খাওয়া যায় না, ঠিক হয়ে যায় না। বুঝবেন যে লজ্জাস্থানে নামাজ সেট হয়ে গেছে। কিছুদিন পর এই চোখের ভিতরে সেট হয়ে গেছে, আর চোখে আজে বাজে দেখতে মনে চায় না, চোখে নামাজ কায়েম হয়েছে। এর কালে কায়েম করা, বুঝছেন? এরপরে বডিটা ঠিক হয়ে যাওয়ার পরে অর্থনীতির ভিতরে এখনো ভালো ঠিক হচ্ছে না, এখনো জমি বন্ধক রাখতে মনে চাই, ব্যারাকের টাকা আনতে মনে চাই, সুদে টাকার লেনদেন করতে মনে চায়। বুঝবেন যে অর্থনীতির মধ্যে নামাজ সেট হয়নি, সব সেট হয়ে গেছে। এখন আপনার বউ নামাজ পড়ে না, ছেলে নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, আপনি মসজিদে যেয়ে বলতেছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। কি কইছেন? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ খেয়াল কর, খেয়াল, ইয়্যাকা না'বুদু, আমরা সবাই, আমার পরিবারের সবাই আমরা তোমার ইবাদত করি। আল্লাহ কায় গাঁজাখোর, মিথ্যে কথা, তোর বউ নামাজ পড়ে না, তোরা সবাই কলিকা। আগে ভাষা বোঝেন।
ইয়াকা নাবুদু মানে আমরা সবাই ইবাদত করি, আর ইয়াকা আবুদু মানে আমি একা ইবাদত করি। আল্লাহ কয় নাবুদু কাকা, তোমার বউ পড়ে না, তোমার ছেলে পড়ে না, মাইয়ে পড়ে না, তুমি কবা ইয়াকা আবুদু বা ইয়াকা আস্তাইন, একা একা কবি। নাবুদু কইসকা, আবুদু এক বছর, নাবুদু বহু বছর, তার মানে আমরা সবাই ইবাদত করি। আর আবুদু মানে আমি একা করি। নামাজ দিয়ে ভরতেছি তুই একা, তোর বউ দিয়ে ওই যে মাঠে গেল ছাগল নিয়ে, তোর মাইয়ে দিলে একটা ওই কলেজে গেল, ওই যে গেল, আর তোর শালটা দিয়ে যে বাগান ভিজেছে দাঁড়ায় দাঁড়াইয়ে, আর শাল বাগানে শেষ দিচ্ছে, তুই কই ইয়াকা না বুধু, মিথ্যে কথা বলছিস। বাড়ি যা, সব কটাতে একসাথে নিয়ে আয়। আপনার ব্যক্তিগত বডির মধ্যে নামাজ সেট হয়েছে, কিন্তু পরিবারের মধ্যে হয় নাই। বুঝছেন কথা? কাজেই নামাজকে কায়েম করো, আগে নিজের মধ্যে কায়েম করো। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকে বাঁচাও, পরিবার পরিজনকে বাঁচাও, এমন সুন্দর করে ইবাদত করো। ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, বাবা সব জায়গায় নামাজ বাস্তবায়ন কর। লম্বা কিসসা কইতে গেলে আমার মাজার নীল দাঁড়াবে, তা করতে চার বাইরে উঠতেছি না। ওয়া আকিম ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, তারপরে ওয়ানহা আনিল মুনকার, 2 নম্বরে অসৎ কাজ বাধা দাও, অসৎ কাজ বাধা দাও। এ যুবক এদিক তাকাও। এই সমাজে অনুষ্ঠানে, বিবাহ শাদীর অনুষ্ঠানে বক্স আর ড্যাক বাজাবাজি আছে না? আছে না? এই কাজগুলো ভালো না মন্দ? আজকে থেকে যুবকদের টিম তৈরি হতে হবে মহল্লায় মহল্লায়। আর কোন মুসলমানদের অনুষ্ঠানের ভিতরে বক্স ড্যাক্স মাইক শব্দযন্ত্র ব্যবহার করে গান বাজনা এ সমস্ত আকাম হইতে দেব করা যাবে? এ প্রতিজ্ঞা করা যাবে? বাধা দেওয়া যাবে? তাহলে তুমি কিয়ামতে নবীর সাথে জান্নাতে যাবা। কোন একবারই একটা মহিলা বিধবা হইছে, অথবা মহিলার স্বামী বিদেশ থাকে, কিছু জনদরদি যুবক আছে যে রাত 11টার সময় বাড়িতে বেরোচ্ছে। এই তুই এ বাড়িতে আসলি কেন? ও বাড়ি কোনো ছেলে পেলে না, ও বাড়ি একটা মহিলা, তুই কেন গেলি? ভাবির বাজার করে দেওয়ার কেউ নাই, তোমরা তো মানুষের খেদমত করতে দিবা না। উনি জনদরদি, বাজার করে দিবি, বেলা থাকতি, তুই এত রাত্রি গেছিস কে? পরে বাবির মাথা ব্যথা হচ্ছে, তাই একটু চুল টিনে টেনে বাবির মাথাটা একটু মেসেজ করে দিয়ে আসলাম। জনদরদি জুতো দিয়ে বাড়ো সবাই ফেলবি, তোরা পারবি না। শয়তান কোথাকার, তুই বাবির মাথা মেসেজ করে দিতে গেছিস, বাবির ওষুধ কিনে দিয়ে আর সবাই পালিনি, এত রাত্রি গেছিস। ডাকাত কোথাকার। এই সমস্ত শয়তান গুলোর ঠেকাতে হবে। রাজি আছেন না ইনশাআল্লাহ? যুবকরা রাজি আছে না? আর গাঁজা এবার বেচে কারা? তো আর আমাকে কাছে কইয়ে বেচে না, নিশ্চয়ই তুমি না খালিও বেচা লাগে চেনো, যেহেতু একই সমাজে। তাও এই সমাজ থেকে গাঁজা এবার ফেন্সিলির হিরোইনকে মাদক মুক্ত বাংলাদেশ গড়তে হবে। কথা বলেন? পুলিশই পারবে না, র্যাবে পারবে না, কারণ পুলিশ র্যাব জানে না কারা খায় কারা বেচে। তোমরা যুবকরা জানো। ওয়ানহা আনিল মুনকার, খারাপ কাজ থেকে বাধা দাও। ওয়া'মুর বিল মারুফ, আর সৎ কাজের আদেশ যেগুলো আছে সেগুলো করো। যেখানে যেখানে সৎ কাজ আছে সেখানে তুমি যাও। ওয়া'মুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা সাবাক। এরপরে এই কাজগুলো, এই দুনিয়া কাজ করতে গেলেই বিপদ আপদ আসে। এদিক তাকান। সৎ কাজের আদেশ এত বাড়ি একটা বিপদ আসে না, অসৎ কাজের নিষেধ করতে গেলে দেখবেন শত্রুর অভাব নেই। কতক্ষণ? এই সময় তোমার উপরে আপদ বিপদ আসবে, এই আপদ বিপদের থেকে সবর করো। অসবির আলা মা সাবাক, যে বিপদ আসে সেই বিপদে ধৈর্য ধারণ করো। অসবির আলা মা সাবাক, কারণ কি? ইন্না মিন ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। এইটা বড় কঠিন সাবজেক্ট, আর এই ব্যাপারে তুমি খুব আজবে জজব হও, আর এই কাজ করতে পারলে তুমি সফল হতে পারবে। কোন সুবহানাল্লাহ। এরপর আর একটা কাজ কথা মনে রাখো, ছেলেদেরকে বলতেছে ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারাহা। মানুষের সামনে চেহারা বক্র করে কথা বলো না, খিটখিটে মেজাজে কথা বলো না, মুখ বেঁকায় কথা বলো না, চোখ রাঙ্গাইয়া কথা বলো না, মিষ্টি ভাষায় হাসি মুখে কথা বলো। মুরব্বীরা কিছু জিজ্ঞাসা করলে হাসি মুখে জবাব দাও। বাবা আমি তো পথ চিনতেছি রে, কোন দিক দিয়ে যাবো, অমুক জায়গায় যাবো। তুমি এ জায়গা বলবা কাকা আমি কি একটু আগায় দিয়ে আসবো, তাহলে তুমি দোয়া পাবা। আর তোমার জন্য আমি রাস্তাতে আনি দাঁড়ায় রয়েছি নাকি? দাতালের বেটা দাতাল। জিজ্ঞেস করো বাবা এখানে বাথরুম আছে নাকি? হয় তোমার জন্য বাথরুম বানায় আমি বসে রয়েছি। এই যে আসার সময় দেখলাম, এই যে বাজারের মধ্যে দিয়ে আসি না, এই যুবকরা আমার গাড়িতেই থাবা দেয়। আমার হুজুর ডাক দিচ্ছে আমার, হুজুর বুঝছি তুইও বেয়াদব, তোর মাও বেয়াদব, তোর আব্বাও বেয়াদব, তোর আদব
আদব শিখায় নাই। লুকমান হাকিম তার ছেলেকে আদব শিখায়। তুমি কিসের মা বাপ যে তুমি সন্তানকে আদব শিখাতে পারবে? একজন আলেমের গাড়িতে থাবা মারো, একজন আলেমরে এভাবে ভ্যাক করে ডাক দাও। তোমার সন্তান এরকম করে, তুমি কিসের আব্বা মা? সন্তান পয়দা দিতে পারলে আব্বা মা হওয়া যায় না। হতো কুত্তইও কত পয়দা দিচ্ছে। কতক্ষণ যুবকরা আব্বা মারে এভাবে গালি শুনিস না। শক্ত কোথায় বলছি জানিস? তোর আব্বা মারে বলছি, কিন্তু তুই অসৎ ব্যবহার করবি না। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারাহা। জমিনের উপর দিয়ে গুতা লাগাইয়া হুঙ্কার মারিয়া মাজা ঢুলাইয়া কবর ঢুলে হাঁটিস না। আল্লাহ এটা মোটেই পছন্দ করে না, অহংকারী চালচলন। আল্লাহ কয় ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়ালান তাবলুগাল জিবালা তুলা। তুই পাহাড় ছাড়াইয়া উপরে চলে যেতে পারিস নাই, পাহাড়ের চাইতে লম্বা হইতে পারিস নাই, তোর পায়ের ধাক্কায় এক মুঠ মাটিও সরে না। কাজে এভাবে হাঁটিস না, ওভাবে হাঁটলি কিন্তু তোর ঠ্যাং ভেঙে ফেলাই দেবো, মাটির মধ্যে ডাবাই দেবো, ঘোড়া পঙ্গু বানায় বসাই দেবো। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাকা ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর। এই জাতীয় অহংকারীকে আল্লাহ তাআলা পছন্দ করে না। আরেকটা কথা মনে রাখ, ওয়াকফিজ লাহুমা নাকি ওয়াকসিদ ফি মাশিকা ওয়ালা ওয়াকসিদ ফি মাশিকা ওয়াকদুদ মিন সাউতিক ওয়াকসিদ ফি মাশিকা। তবে চলবা মাটির উপর দিয়ে চলবা নম্রতার সাথে, ভদ্রতার সাথে। আবার এমন নম্রতা না মানুষের জন্য রোগী মনে করে, ই কুড়িয়ে কো আনতে আইছে, এরম না। হাঁটার ভিতরে সুন্নতি তরিকা আছে। হুজুর হাঁটতেন সামনের দিক ঝুঁকে ঝুঁকে, বুকের ভিতরে চেহারার ভিতরে একটা বাহাদুরি ভাব দেখা যেত, অথচ পায়ের মধ্যে চরম নম্রতা। স্বাস্থ্য চেহারার ভিতরে বাহাদুর নওজোয়ান, আবার পায়ের মধ্যে নম্রতা। এমন ভাবে হাঁটো। অক্সিদ ফি মাশিকা। তারপরে অকদুদ মিন সাউতিক, আওয়াজ নম্র ভাষায় কথা বলো। অনেকে আছে মসজিদের মধ্যে যাইয়ে, স্থানীয় প্রভাবশালী যদি মসজিদের সভাপতি সেক্রেটারি শুয়োরের মতো গাদার মতো চেল্লাতে তালে তাই, এর আওয়াজে আল্লাহ কইছে ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামির। জোরে আওয়াজ দিতে পারলে দামি হয় না। কয় দুনিয়ায় সবচাইতে জোরে আওয়াজে চিল্লে গাদা, আর গাদার আওয়াজ সবচাইতে নিকৃষ্ট। তুই মসজিদের মধ্যে খ্যাক ফ্যাক পারিস, ওতে ঠেয়া দিন তুই একটা গাদা ঢুকছিস মসজিদের মধ্যে। জোরে কথা কতিবালি দাম বাড়ে না, কথা আস্তে বলার ভিতরে দাম আছে। কথা কন। জজ, ডিসি, বিচারপতি যে দেখেন তো চিল্লেই নাকি, উকিলরা চিল্লে গিয়ে চুল ছিঁড়াছিড়ি, দাড়ি ছিঁড়াছিড়ি বেলায় দেয়। ভদ্রলোক চুপ করে থেকে বলে অমকের ফাঁসি, অমকে বেকসুর খালাস। দুই কথা খেলা ফাইনাল। অত চিল্লে চিল্লি সে হয় না, বুদ্ধিমানটা মাথা ঠান্ডা হয়ে বসে থাকে। কথা কন। কি সুন্দর আওয়াজ দেখছেন, কি সুন্দর আওয়াজ কোরআন শরীফের ভিতরে। এগুলো শুনলে মানুষও যায় না, ছাগলের আকারের থেকে এই জায়গা আসা যায় না এগুলো শুনলে করলে। এই জন্য বলে কান চোখ ব্রেনকে কাজে লাগাও, তাহলে ওখান থেকে এখানে আসতে পারবা। বলেন 31শে জানুয়ারি, বলেন একটু নেকি হবে? এই তারিখ কইলে আজকে কইলে নেকি হবে। 31শে জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি টঙ্গীর ইজতেমা। এই তারিখের ইজতেমা ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে। কারা কারা এই পক্ষে আছেন জান আর না জান? ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে এই 3 দিনে ইজতেমা হবে। রাজি আছেন? সম্ভব সমর্থন করেন? এর বিকল্প কোন তাতিদের তো ইজতেমা আমরা মানি না, মানবো না। কথা বলেন ঠিক ঠিক না? কোন ভণ্ডামি দেশে চলবে না। তবলিগের নামে শয়তানি এই গোষ্ঠী যদি মসজিদে আসে ঢুকতেই দেবেন না। আলেম ওলামাকে ইজতেমায় রাতের অন্ধকারে 65 বছরের বুড়ো মানুষটারে পিঠে মেরিয়ে ফেলাইছে। এভাবে 6টা ছেলের মেরিয়ে 6টা লোককে মেরিয়ে ফেলাইছে। আমরা জীবনেও কোনোদিন তবলিগের নামে মারামারি করি না। আমার এখন ওয়াজ করতেছি করি, যখন আমার ওয়াজের সিজন শেষ হয়ে যায় তখন আমি দলবল নিয়ে তবলিগে যাই। এখন মানুষ আমার হাদিয়া দেয়, তোফা দেয়, টাকা পয়সা দেয়, তা ঠিক আছে। কিন্তু আল্লাহর রহমত ওই সময় আমি একটা জামাত নিয়ে গেলে পুরো জামাত 40 দিন ঘুরে আসবে। এর যা লাগবে কিন্তু 1 টাকা না নিলেও কোনো সমস্যা নাই, আমি চালাই নিয়ে আসতে পারবো। এভাবে আমি প্রিপারেশন নিয়ে যাই। আল্লাহর রহমতে মিঠে মিঠে ওয়াজ করে মানুষকে তৈরি করে নিয়ে আসি। আর এগুলো যাই ইজতেমার মাঠে খুনোখুনি মারামারি করে। এই সমস্ত মারামারিওয়ালা তবলিগের পক্ষে আমরা। ঠিক আছে না ইনশাআল্লাহ?